প্রায় ১৩ মাস পর বাড়িতে ফিরলেন বড়য়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রায় ১৩ মাস পর অবশেষে বড়য়ার বাড়িতে ফিরলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের ৬৭ নম্বর বড়য়া বিধানসভার বিধায়ক তিনি। তবে গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৭ই এপ্রিল বড়য়ার এই বাড়ি থেকে সিবিআই তাকে গ্রেফতার করেছিল। এবার দীর্ঘদিন তিনি হেফাজতে ছিলেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি বাড়ি ফিরলেন। একবারে তাকে কাছে পেয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে বরণ করে নিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, প্রায় ১৩ মাস পর বাড়িতে ফিরলেন বড়য়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, কি বললেন তিনি? একেবারেই প্রবীর, গত ২০২৩-এর ১৭ই এপ্রিল তিনি গ্রেফতার হয়েছিলেন এবং সেই জায়গা থেকে ১৩ মাস পর তিনি ফিরে এলেন। এবং এই যে ১৩ মাস তিনি জেলবন্দি অবস্থায় ছিলেন, এই সময়কাল কিন্তু বড়য়া বিধানসভা বিধায়কহীন অবস্থাতেই ছিল। তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে তার এই যে আবার ফিরে আসা এবং সবার মাঝখানে উপস্থিত হওয়া, এটাকে স্বাভাবিকভাবে একটা আনন্দ উচ্ছ্বাসের একটা প্রভাব তো পূর্বেই, বিশেষ করে তার যে দল, তিনি যে দলের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি শুধুমাত্র ওই বড়য়া একটা বিধানসভার বিধায়কই নন, তিনি জেলার একজন বিশিষ্ট তৃণমূল নেতা হিসেবেও তিনি একদিক দিয়ে কিন্তু পরিচিত। এবং সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে তার যে এই ফিরে আসা, তাকে যে ফিরে পাওয়া, সেই জায়গা থেকেই মূলত কালকে যখন তিনি রাত্রে তার বাড়িতে এসে পৌঁছান, তার গ্রামে প্রবেশ করেন, সেখানেই তাকে সম্বর্ধনা জানানো হয় দলের পক্ষ থেকে। স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন তারা সেখানে তাকে সাদরে গ্রহণ করেন এবং সেখান থেকে তাকে পরবর্তীতে মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে সস্ত্রীক তিনি পুজো দেন এবং প্রণাম করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। কি প্রার্থনা জানান সেটা তার ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে তো কিছু সেভাবে বলা যায় না। কিন্তু ব্যাপার হলো যে এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় যে এই যে ১৩ মাস জেলবন্দি থাকার পর, এই কেসে গ্রেফতার হওয়ার পর ১৩ মাস জেলবন্দি থাকার পর তিনি যে ফিরে এলেন, তার আগে কিন্তু তিনি যে তার অফিসে অর্থাৎ তার কার্যালয়ে বসার আগেও কিন্তু তাকে লক্ষ্য করা গিয়েছে যে তার যে চেয়ার, সেই চেয়ারের পেছনেও কিন্তু মা দুর্গার একটি মূর্তি অর্থাৎ ছবি রয়েছে, যে ছবিতে তিনি যথেষ্ট শ্রদ্ধার সাথে প্রণাম জানিয়ে তবেই তিনি সেই চেয়ারে বসেন, এমনটাই কিন্তু ক্যামেরাতে দেখতে পাওয়া গিয়েছে। সেইভাবেই সেই পুরনো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সত্যি খুব ভালো লাগছে। আজকে আমি এটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে। আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে, মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তারা সত্যি খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি। সত্যি কর্মী সমর্থকরা আছে, অনেক পার্টির কর্মকর্তারা আছেন, তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। এই যে সুপ্রিম কোর্টের রায়, কি বলবেন? দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি। আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে, যে রায় হবে কোর্টের, সেই রায় আমি মাথা পেতে নেব। দাদা, এখনও তো বিচার প্রক্রিয়া চলবে। যদি এরপরেও যদি ধরেন যে ইডি বা সিবিআই যে অ্যারেস্ট করেছিল তদন্তে যদি আবার ডাকে, কী করবেন? আমি তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আর এইটুকু বলতে পারি, আমি বিচার পাবো এবং সত্যের জয় হবে।